বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ নদীর পানি। এ বিষয়ে জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহানুর রহমান সোহান। সোহান, নিম্ন অঞ্চলের পরিস্থিতি সম্পর্কে জানাবেন এবং নতুন করে কি কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা, কি দেখছেন? পূর্বে নতুন করে যে খবর সেটি হচ্ছে আসলে ভালো খবর। গত ২৪ ঘন্টায় পানি কমতে শুরু করেছে, অর্থাৎ গত ৪৪ ঘন্টার আগে গত ২৪ ঘন্টায় যে ৮৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছিল, গত ২৪ ঘন্টায় সেই ৮৭ সেন্টিমিটারের ৬৪ সেন্টিমিটার পানি ইতিমধ্যে কমে গেছে এবং পানি কমার সাথে সাথে সীমান্তের নিম্নাঞ্চলের যে প্লাবন ছিল সেই প্লাবন পরিস্থিতি কিন্তু উন্নতি হয়েছে। যে এলাকায় পানি প্রবেশ করেছিল লোকালয়ে, যেসব এলাকায়, সেসব এলাকা থেকে পানি কমতে শুরু করেছে এবং তাহিরপুর সুনামগঞ্জের যে সড়ক ছিল, ঢলের পানি উপচে যাচ্ছিল, সেই সড়কের পানিও কমে এসেছে। নদীর পানি কমে আসায় অন্যান্য যে পানিগুলো আছে সে পানি কমে আসছে এবং সবকিছু মিলিয়ে এখন সুনামগঞ্জের এই যে আকস্মিক প্লাবন পরিস্থিতি ছিল, ঠিক যেভাবে পানি এসেছে ঠিক একইভাবে পানি কমে গিয়েছে। যদিও পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস বলছে আরো ২৪ ঘন্টা বৃষ্টি থাকবে, তবে পানি উন্নয়ন বোর্ড প্রথম থেকেই বলে আসছে এখন পর্যন্ত বড় ধরনের বন্যার কোনো সংকট নেই। যদি আগামী ২৪ ঘন্টা বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে হয়তো বিপদ সীমা ছুঁতে পারে, এরকম একটি সতর্কবার্তা তারা দিয়েছেন। পূরবী, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।